পোস্ট তো দিছি ভালো কথা, কিন্তু মেইন কথা হচ্ছে কি, ওই নোটিশ গুলা দুইটারে যে জায়গায় পাবা মন মতো আগে ভুনাবা, মন মতো ভুনায় দেন হচ্ছে বাকি কথা হবে পরে, ঠিক আছে? আচ্ছা গাইস, তালা ভাই এত এসআরবিডির উপরে খেপে গেছে কেন? এসআরবিডি হচ্ছে একটা ভিভাস ইউটিউবার, এবং তোমরা জানো এসআরবিডির একটা ছোট ভাই আছে, নাম হচ্ছে রুহুল আমিন। এই রুহুল আমিন মিলে এবং এসআরবিডি মিলে দুজন মিলে এমন একটা সিন্ডিকেট করছে মার্কেটে, যার জন্য আজকে তোমরা দেখতে পাচ্ছ বড় বড় ইউটিউবার মিস্টার ট্রিপোলার, ইটস কাব্য, সারপ্রাইজ ওয়াইটি, ইমরান গেমিং, তারপর হচ্ছে দিবস গেমিং, ভাই বড় বড় যত ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের দেখবার প্রোফাইল পিকচার নাই কে ভাই। বাকি কথাটা তালা ভাইয়ের মুখ থেকে শুনে। ফেসবুকে সবার প্রোফাইল পিকচার সবাই হাইড করে দিয়েছে কেন? এই দুই ভাই মিলে, দুই জারজ সন্তান মিলে এতদিন তোমাদের সাথে এসব করে বেড়াচ্ছে। হ্যাঁ ঠিক আছে, এখন ফুল প্রমাণ রয়েছে, ফুল যত যা লাগে সবই আছে, কোনো টেনশন নাই। এরা দুইজন এতদিন ধরে দুই ভাই মিলে কি করেছে একটু শর্টকাটে খুলে বলি আর কি। এরা দুই ভাই মিলে তোমাদের মানে এমন একটা কাজ করেছে যে ওরা নিজেরাই স্ট্রাইক দেয় লোকজনের, প্রায় পেজ মে সব জায়গায় স্ট্রাইক দিয়ে এরপরে লোকজনের সাথে ওরা নিজেরাই কন্ট্যাক্ট করে যে ভাই আপনার পেজে তো স্ট্রাইক দেওয়া হয়েছে, আপনার পেজে মনে হয় স্ট্রাইক গেছে, পেজে মনে হয় ইস্যু হয়েছে, প্রবলেম হয়েছে, ভাই টাকা পয়সা লাগবে না কিছু, যদি 50-60 হাজার টাকা খরচ করতে পারেন তাইলে পেজটাতে ব্যাক করে এনে দিতে পারবেন। আমার তো ভাই লোক আছে, ভাই বিরাদার আছে আমার, আমি লোকজন ধরাই দিচ্ছি। এরপর ওরাই নিজেরা করতো, নিজেরাই সিন্ডিকেট বানায় নিয়েছে, ঠিক আছে? এরা এমন যাওরা নিজেরাই ওরা সিন্ডিকেট বানাইছে, নিজেরাই সিন্ডিকেট বানায়, এরপর লোকজনের কাছ থেকে টাকা পয়সা, হারাম টাকা পয়সা খায়। এইসব নিয়ে যখন রোস্টাররা এসআরবিডির কাছে যায়, তখন এসআরবিডি একটা লাইভ স্ট্রিম করে উইথ বাংলাদেশ টপ ওয়ান। বাংলাদেশ টপ ওয়ানের পেজটা কিন্তু কিছুদিন আগে ব্যান হয়ে গেছিল, ওই ব্যান করছে কিন্তু রুহুল আমিনে, এন্ড বাংলাদেশ টপ ওয়ান তখন জানতো না। এন্ড আজকে ভিডিওর পরে মানে গতকালকে যখন ব্ল্যাক সাকিব ভিডিও দিছে তখন কিন্তু বাংলাদেশ টপ ওয়ান জেনে গেছে, এন্ড এখন থেকে বাংলাদেশ টপ ওয়ানের কাছে কোনো রেসপন্স পাওয়া যায়নি। তো আমরা একটু শুনি যে গতকালের যে লাইভে কি হয়েছিল। অনেকেই বলতেছিল এটা পাওয়ার সাথে সাথে যে তাদের পেজ নাকি রুহুল আমিন উড়াইছে, ইমরুল গেমিং, তারপর আর অনেকেই নানান, এটা না ওই বানারটা লোক ওইটা তাদের সাথে ভাই আপনি কথা বলে দেখতে পারেন, বুঝেন নাই? আমার যেটা হয়েছে ওটা আমি বলতেছি, কার কি হয়েছে ওটা তো আর আমি জানি না, পেজ উঠছে আমি জানি, কিন্তু সব উঠছে মানে এই না যে রুহুল উড়াই দিল, আবার উড়ে নাই মানে এই না যে রুহুল উড়াই নাই, এরকম তো ডাইরেক্ট বলা যায় না কোনো কিছু প্রমাণ ছাড়া। হ্যাঁ, তারা হচ্ছে জিনিসটা না জানে না শুনে হচ্ছে। আমার পেজে এইটুকু আমি শিওর দিতে পারি, আমার পেজে রুহুলের কোনো হয় নাই, কারণ এটা বুঝাই যাচ্ছে, কারণ ওর কাছে আমি আমার আইডির ফুল অ্যাক্সেস দিয়ে রাখছিলাম, নতুন পেজ দিয়ে রাখছি। অলসো এই আমার ইয়ের মাধ্যমে মেটাতে অনেকগুলো কেসও করা হয়েছে এটা নিয়ে, আমার পেজ নিয়ে। ও তো করছে এগুলা, এমন না যে ও আমার পেজ উড়ায় আবার আমার আইডি নিয়ে আমার আইডিতেই কেস করবে, এই করবে সেই করবে, এটা তো করবে না। যদি ওরা এই থাকতো তাহলে আমার সাথে কথাই বলতো না, বাবার সাথে আমার কোনো পার্সোনাল সমস্যা হতো না, ওর সাথে আমার মাঝে মাঝে কথাবার্তা হয়। দেখছেন গাইস, বাংলাদেশ টপ ওয়ান এসআরবিডি কে কতটা ট্রাস্ট করতো, এন্ড সেই ট্রাস্টের মর্যাদা তারা কি করলো, তার পেজটাই খেয়ে দিল ভাই, 1 মিলিয়নের পেজটা খেয়ে দিল ভাই। আমার কথা হচ্ছে রুহুল আমিন কেন মানুষের কাছ থেকে টাকা নিয়ে কাজগুলো, অনেক ওই যে ও মানে ব্ল্যাক সাকিব বলছেন যে টাকার জন্য নাকি, ভাই ও আমার সাথে বসে আছে, ওর কোন জিনিসে কমতি আছে ভাই? আমি নিজে না খাই হইলেও ওর শখ পূরণ করে দেই, ও কেন টাকার জন্য আরেক মানুষের কাছে এগুলো করতে দেবে? আমার তো এই যে মানে বাংলাদেশ টপ ওয়ান আজকে হয়তো জেনে গেছে সকাল সকাল, কারণ গতকাল ব্ল্যাক সাকিব ভিডিও দিছে, এনে তখন বাংলাদেশ টপ ওয়ান জেনে গেছে, মানে তাদের বিশ্বাসটা রাখলো না ভাই, চুরি করছে এন্ড চোরকে ধরে ফেলাইছে। এখন চোরে যে চুরি করছে, চুরি করে কি হলো শেষে, চোরের বাড়িতেই চুরি হয়েছে, ওর পেজটা পর্যন্ত উড়াই দিছে, আর ইউটিউব চ্যানেলে 2টা স্ট্রাইক পড়ে গেছে। দেখা যাক এখন কি হয় গাইস। এন্ড এই ছিল আজকে ভিডিওটা, এন্ড ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন, এন্ড এসআরবিডি কে তালা ভাইয়ের কথা মতো একটু ভরে দিয়েন, এন্ড রাত 8:30 আইসা পড়েন স্ট্রিমে। বাই বাই। ঠিক আছে, তো যাই হোক, যেটা কলাম যে জায়গায় দেখবা মন মতো পিন্দাই দিবা। বাই বাই, টেক কেয়ার।